দুষ্টু কি বদমাইশি করে ফেলেছে। এসেই আমার সিঁদুরের কৌটো ধরে সব ঢেলে দিয়ে এসছে ঠাম্মির ঘরের বিছানায়। আর এখন নিজেও একটা কপালে টিপ পড়েছে। এই যে ফুলকপি আলু কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোকে কে বলেছে কাজ করতে? আমি বলেছি বলেছি তোকে কাজ করতে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নীলিমা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আজকে না সকাল সকাল রান্না ঠান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু এক জায়গায় বেরোনোর আছে। আর এই যে দেখো ভাত আমার হয়ে গেছে, ডাল হচ্ছে আর পেঁয়াজ কলি ভাজা করবো। এটা করে রেখেই খাওয়া দাওয়া করে দুষ্টুকে রেডি করব, আমি রেডি হব আর শাশুড়ি মা তিনজন মিলে এক জায়গায় বেরোবো। তাহলে চলো আজকে আমি চটপট করে রান্নাগুলো সেরে নিই। আর দুষ্টুর জন্য কমপ্লেন করেছি, দুষ্টু পালিয়ে বেড়াচ্ছে, সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। দেখো দুষ্টুকে টেনে এসে ধরে নিয়ে আসলাম, এখন এই এটা খাইয়ে দেবো। আর এই যে আমার একটা পুরনো ব্যাগ আছে, এটা নাকি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি, জানো না তো। এই তাড়াতাড়ি খাও মা, আমরা বেরিয়ে যাবো তো। ইয়ে মা আছি অমন বলে, তুমি আমি আর ঠাম্মি তিনজন মিলে বেরিয়ে যাবো, তাড়াতাড়ি খেয়ে নাও তো। আসো আসো আসো। বলবো না তোমাকে, এখন যখন যাব তখন বলবো, ঠিক আছে? নাও আগে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই তো খাওয়া নিয়ে ভীষণ দুষ্টুমি করে, এখন দৌড়বে আর খাবে, দৌড়বে আর খাবে। তো চলো দুষ্টুকে খাইয়ে নিয়ে আমি কাজকর্ম চটপট করে সেরে নিই আগে। সকাল সকাল তো রান্না বান্না সেরে নিলাম, এই যে এবার দুষ্টুকে রেডি করছি। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, মাথাটা খালি আঁচড়াবো, তারপরে বেরিয়ে পড়বো। ওদিকে দুষ্টু ঠাম্মিও রেডি হচ্ছে, আর এদিকে দুষ্টু রেডি হচ্ছে। দুষ্টু তো রেডি হতে গিয়ে খালি লাফালাফি করছে। বলে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, বলে ঘুরু ঘুরু করে আসি। দেখো ব্যাংকের থেকে এসে সারতে পারিনি, দুষ্টু কি বদমাইশি করে ফেলেছে। এসেই আমার সিঁদুরের কৌটো ধরে সব ঢেলে দিয়ে এসছে ঠাম্মির ঘরের বিছানায়। আর এখন নিজেও একটা কপালে টিপ পড়েছে। এই যে নিজে একটা কপালে টিপ পড়েছে, দু হাতে মেখেছে। এই দেখো পচা মেয়ে। এখন এগুলো পরিষ্কার করাবো, স্নান করাবো, আজকে সাবান দিয়ে দেবো। দেখ তোকে আমি আজকে সাবান দিয়ে আবার ঘষে ঘষে স্নান করিয়ে দেবো। পচা মেয়ে কোথাকার। চল চলো ওকে রেডি করি। এই দুষ্টুকে এখন সাবান ঘষে ঘষে পরিষ্কার করবো। দেখো সারা গায়ে সিঁদুর লাগিয়েছে, ও সিঁদুর দিয়ে আমি ওকে ভূত করে দেবো। দেখি সেবার কপালে আবার টিপ পড়েছে, দেখো কপালে একটা তিলও কেটে নিয়েছে, নিয়ে কোটো নিয়ে সোজা ঠাম্মির ঘরে দৌড় মেরেছে, জানো তো, যাতে আমি দেখতে না পারি। গিয়ে দেখি কি ঢেলেই দিয়েছে বিছানার চাদরের মধ্যে। ব্যাংকের থেকে এসে দুষ্টু তো কি বদমাইশি করলো দেখলে, আমার ঘর থেকে সিঁদুরের কোটোটা নিয়ে সোজা ঠাম্মির ঘরে চলে গেছে। ঠাম্মির ঘরে গিয়ে বিছানার মধ্যে সিঁদুর ঠিদুর ফেলে চাদরে মাখামাখি করে দিয়েছে। তারপরে সেই দুষ্টুকে আগে স্নান করালাম, করিয়ে ঘুম পাড়ালাম, পাড়িয়ে ওই চাদর টাদর কেচে তারপরে এই যে রান্নাঘরে এসেছি, এখন রান্না করব ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি করব। এই যে কড়াইশুঁটি শুনছি, কড়াইশুঁটি দিয়ে রান্নাটা হবে। আর ব্যাংকে না আজকে কতদিন পরে গেলাম বলো তো, প্রায় 2 বছর পরে আমি ব্যাংকে গেলাম। আর কালকে রবিবার ছিল বলে না, আজকে একটু ব্যাংকে ভিড় ছিল। ভিড় থাকলেও আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, আমার বইটা আপডেট করালাম তো, বেশি লাইন ছিল না আপডেটের। আমার কাজটা সেরে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, মা আমার কাজটা করলো, তারপরে আমরা চলে এলাম। আর ওদিকে ফুলকপি কড়াইতে ভাজতে বসিয়ে দিয়ে এসছি, গিয়ে যে এখানে কড়াইশুঁটি গুলো ছুলে নিচ্ছি। চলো দেখি ফুলকপি কতটা ভাজা হলো। মানে এদিকে ফুলকপি ভাজা হচ্ছে, এই দেখো ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেবো, জানো তো, ভালো করে ভাজলে গ্যাস হয় না। আর পুরোটা একবারে দিইনি, অল্প দিয়েছি, আবার অল্প পরে ভাজবো। দেখো এখানে কিছুটা রয়েছে, আর এই যে ফুলকপি আলু সব ধুয়ে টুয়ে রেখেছি। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা নামিয়ে এই তেলে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হোক ওদিকে, আর ওদিকে আমি মশলাটা করে নেবো। দেখো মশলার জন্য নিয়ে চলো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে করবো, মানে মিক্সিতে করবো।
আলুটা ভাজা হয়ে গেলেই তেলের মধ্যে 5 ফোড়ন সোমবার দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। আর এদিকে আমি মশলাও রেডি করে রেখেছি। এই দেখো দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নি। পাঁচফোড়ন ভাজি এবার তেলের মধ্যে ছেড়ে দিই পাঁচফোড়নগুলোকে। দেখো পাঁচফোড়নটা একটু ফুটে উঠলেই এই যে মশলা করে রেখেছি মশলাটা দিয়ে দিই। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। চলো মশলাটা কষতে থাকুক। চলো মশলা কষে গেছে, দেখো মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে, তেল ছেড়ে দিয়ে দেবো। এবার ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ফুলকপি আলু কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো এটা এদিকে হতে থাক, আর ওদিকে আমি ভাতটা গরম বসিয়ে দিই, তাহলে ফুলকপি হতে হতেই আমি খেতে দিয়ে দিতে পারবো। সে ভাতটা গরম বসিয়ে দিলাম। ফুলকপির চচ্চড়ি রেডি হয়ে গেছে। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আর দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, চলে এসছে রান্নাঘরে, আমার সাথে বগর বগর হচ্ছে এখন ওর। ধনেপাতাটা দিয়ে দিই। চলো ফুলকপি চচ্চড়ি রেডি, এবার খেতে দিয়ে দেবো সবাইকে। চলো সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়াও হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়েছি। আমার খেতে একটু দেরি হয়ে গেল জানো তো, দুষ্টুকে খাওয়ানোর পর দুষ্টু পটি পেয়েছিল, ওকে পটি করাতে গেলাম আর আমার ভাত খেতে দেরি হয়ে গেছে। দেখো সামনে এসে বসে পড়েছে। ফুলকপি আলু চচ্চড়ি, পেঁয়াজ কুলি ভাজা আর ডাল, এই দিয়ে ভাত খেয়ে নেবো আমি। চলো আমি ভাতটা খাই। আর এই যে আমাদের দুষ্টু আমার পাশে এসে বসে পড়েছে, আমাকে খেতে দেবে না, দুষ্টু করবে, তোকে পিটানি দেবো আমি। চলো ভাত খেয়ে নি। দেখো দুষ্টু আর আমি বেরিয়ে পড়েছি। এই যে একটু যাবো সামনের দোকানে। দেখো দুষ্টু এসে কি বদমাইশি করছে চপের দোকানে। এই যেখানে চপ ভাজা হচ্ছে, আমি একটু দাঁড়িয়েছি আর দুষ্টু এখানে বদমাইশি শুরু করে দিয়েছে। দেখো দুষ্টু ঠাকুর মন্দিরে নম করছে। নম করো দুষ্টু, নম করো, নম করো, নম করো, নম করো। দেখো কারেন্টি বিল দিয়ে চপ কিনে আমি একটু বাড়ি চলে এসেছি। আজকে সোমবার, বাবু বাড়ি আছে, তাই একটু দেখা করতে আসলাম। আর ওই যে দুষ্টু দিদুনের সাথে দুষ্টুমি করছে, আইসক্রিম খাচ্ছে। ওই ফুটি কিনে নিয়ে এসছে, মানে বড় মানি ফুটি কিনে দিয়েছে, ওই যে ফুটি খাচ্ছে বসে বসে। আর দিদু বলেছে আমাকে একটু দিবি, তাই দিদুকে আবার একটু দিয়েছে। দুষ্টু আবার দিয়ে খায় জানো তো সবাইকে। কারেন্ট বিল দিয়ে একটু বাড়িতে গেলাম, আজকে সোমবার বাবু ছিল, কিন্তু বাবু না কারেন্ট বিল দিতে বেরিয়েছে, আমার সাথে দেখাই হলো না। কিছুক্ষণ বসেছিলাম, তাও আসছে না বলে আমি চলে এলাম। 9টা বেজে গেছে, বাড়িতে এসে ভাত বসাতে হবে, তাই চলে এসছি জানো তো। এসে ভাত বসিয়েও দিয়েছি, এবার জামা কাপড় চেঞ্জ করবো, দুষ্টু জামা কাপড় চেঞ্জ করিয়ে দেবো। তারপরে বিছানা পাটির হাল খুবই খারাপ, গোছাবো। এই দেখো বিছানার অবস্থা, এই যে আমার বিছানার অবস্থা, জামা কাপড় খুলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দৌড় মেরেছি। এগুলোকে গুছিয়ে নেবো। আর দুষ্টু তো বেলুন পেয়ে বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আসার পথে দোকান থেকে বেলুন নিয়েছে, এই যে বেলুন দিয়ে খেলা করছে এখন। দুষ্টু কি দিয়ে খেলছিস? বেলুন দিয়ে? বেলুন পেলে খুব খুশি। চলো জামা কাপড়গুলো চেঞ্জ করে নি। বিছানা আমি ঝেড়ে ঠেড়ে গুছিয়ে নিয়েছি, এবার নিচটা ঝাড় দেবো। আর ওই যে ঝাড়ু হাতে দৌড়চ্ছে, দেখো ঝাড় দিচ্ছে। এই তোকে কে বলেছে কাজ করতে? আমি বলেছি? বলেছি তোকে কাজ করতে? দেখেছো ওকে নাকি আমরা কাজ করতে বলেছি, কাজের থেকে আর কাজ বেশি করে। দুষ্টু মেয়ে। চল আমি ঘর ঝাড় দেবো এখন। ঘরটাও ঝাড় দিয়ে দুষ্টুকে দেখো
খাওয়াতে বসেছি আর দুষ্টু ঘুমিয়ে পড়লো, খেলো না, এক গাল দুগাল ভাত খেলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমি কি করব, সারা রাত না খেয়ে থাকবে, তার জন্য আমি আবার সুজি রান্না করে দুষ্টুকে খাইয়ে দিলাম। এই দেখো সুজির বোতল, দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে, আর অল্প একটু খায়নি, ওইটা আমি পরে খাইয়ে দেবো। আর দুষ্টু যখন ঘুমিয়ে পড়লে আমার ঘর যেন পুরো একদম নিস্তব্ধ হয়ে যায়, যখন জেগে থাকে না সারা বাড়ি গম 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 করে। আর কতগুলো জামা কাপড় গুছিয়ে রেখেছি, সেগুলো এখন আলনায় আমি রেখে দেবো। রেখে দিয়ে মোটামুটি রাতের কাজ কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে একদম ঘুমের দেশে পাড়ি দেবো। চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে মানে আলমারিতে রেখে নিই। দুষ্টুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে দেখো সোজা ভাত বেড়ে খাওয়ার টেবিলে হাজির। আর এখন ভাত খেতে বসে পড়েছি, দেখো ডাল আর ফুলকপির চচ্চড়ি দিয়ে। খেতে ইচ্ছে করছিল না, তারপরে আবার ভাবলাম যে খাবো না, যদি রাত্রিবেলা আবার খিদে পাই, পেটে ছুঁচোই ডান দেয়, তখন আবার আর এক মুশকিল, তার থেকে বাবা খেয়ে দিয়ে ঘুমাই। ভাত খেয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো। টাটা, বাই বাই।